শাস্ত্রে বহু পুরাতন কাল থেকেই দেখবেন দুটি মতবাদ, একটা হলো জ্ঞান মার্গ আর একটা হলো কর্ম মার্গ। তো অনেক সময় জ্ঞানীরা আর কি কর্মকে একটু হেয় চোখে দেখে, কারণ কর্ম মানেই বন্ধনের সৃষ্টি। আর যারা জ্ঞান মার্গ অবলম্বন করতে মানে পরব্রহ্ম আর এই পরব্রহ্মেরই অংশ, এই উচ্চ চিন্তা করবার অধিকারী নয়, উপযুক্ত নয়, তারাই কর্ম মার্গ নিয়ে চিন্তা করে ইত্যাদি। কিন্তু দেখবেন ভগবত গীতা কর্মকে কিন্তু কর্মযোগ বলেছে। যোগ মানে ভগবানের সঙ্গে যুক্ত হবার একটি মার্গ, একটি পন্থা, একটা পথ। It is equally good as even the path of wisdom. গীতায় কিন্তু সমস্ত পন্থার, সমস্ত যোগের একটা সুন্দর সমষ্টি তো আমরা দেখতে পাই। কর্ম আমরা সকলে করি, কিন্তু আমরা কর্ম যোগ করতে জানি না। আমাদের প্রতিটি কর্ম কেমন ভাবে ভগবানের দিকে নিয়ে যাবার একটা যেন সেতু নির্মাণ করে দেয়। যোগঃ কর্মসু কৌশলম। আমরা দ্বিতীয় অধ্যায়ে কি পড়লাম? যোগঃ কর্মসু কৌশলম। যথার্থ যোগই হলো কর্ম করবার যে কৌশল আছে, সে কৌশলটা আমরা জেনে নিতে পারলে কর্ম কিন্তু আমাদের সমস্ত জীবনটা কিন্তু ভগবত মুখী করার সাধ্য, কর্মের রহস্য কিংবা কর্মের কৌশলটা আমরা যথার্থভাবে জানতে পারলে। তার জন্য আমরা কর্মযোগ আরম্ভ করেছি। ভগবান বললেন দুটো পথের কথা। প্রথমে বলছেন না, লোকে আসবেন দিবদা নিষ্ঠা বলে তো আরম্ভ করলেন ভগবানের কথায়। অর্জুনের একটা প্রশ্ন ছিল, তার মনে একটা সংশয়। কিসের জন্য সংশয় পেয়েছিল? কারণ দ্বিতীয় অধ্যায়ে ভগবান তাকে কখনো কর্মমার্গের যে শ্রেষ্ঠতা বোঝাচ্ছেন, আর কখনো আত্মজ্ঞানের, বিশেষ করে শেষ করলেন তিনি স্থিতপ্রজ্ঞের লক্ষণ ইত্যাদি বলে। আর স্থিতপ্রজ্ঞের লক্ষণ তো প্রধানত আত্মচিন্তা, জ্ঞান মার্গের কথা তো প্রধানত আছে। তার জন্য অর্জুনের মনে একটা দ্বিধা হলো, বাবা আমাকে একটা পন্থা তুমি নির্ণয় করে বলবে, তা না হলে কখনো কর্মের কথা বলছো, কখনো জ্ঞানের কথা বলছো। হ্যাঁ, এত রকমের কথা বললে তো আমার বুদ্ধিটা একেবারে গুলিয়ে দিচ্ছ। তুমি এমন কনফিউজিং ওয়ার্ডস, আমি কিছু ধরতে পারছি না। আমি দ্বিতীয় অধ্যায়ে তো তিনি শরণাগত হয়েছেন, বলেছেন শিষ্যস্তে অহম সাদিমান প্রাণ প্রপন্নম। আমি তোমার শিষ্য, আমি কিছুই জানি না, তোমার শরণাগত, তুমি আমাকে হাত ধরে লক্ষ্যের দিকে নিয়ে চলো। এমন ভাবে আরতি হয়ে তিনি বলেছিলেন বলে ভগবান তৃতীয় অধ্যায়ে তিনি কর্মের কৌশলটা তিনি বুঝাচ্ছেন আমাদেরকে। আমরা
9 শ্লোক থেকে আরম্ভ করছে, কারণ এই যে কর্ম রহস্য, কর্ম মার্গের যে কৌশল, সেটাই হলো যজ্ঞ। আমরা 9th শ্লোকটা বলে আমি পড়ে উঠিলাম, যজ্ঞ ভাবনা যজ্ঞার্থ কুরু কর্মত্বম। তুমি সমস্ত কর্ম করবে যজ্ঞ দৃষ্টি দিয়ে, যজ্ঞ ভাবনা নিয়ে। শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্রেষ্ঠ অবদানই হলো এই যজ্ঞ ভাবনা। যজ্ঞ ভাবনা মানে কি, সেটাও আমি সেদিন বোধহয় আরম্ভ করেছিলাম বোঝাতে। আমরা মনে করি যজ্ঞ মানে যেটা আপনারা হবন দেখেছেন, যে কোনো ষোড়শ উপচারের পূজা হলে একটা যজ্ঞ হয়, এমনি ভগবানের নামে। বিশেষ করে বৈদিক যুগে মানুষ ভগবানকে, আপনারা যেমন সুন্দর করে ঠাকুরের ছবি ফুল মালা দিয়ে সাজিয়ে ধূপ দীপাদির দ্বারা ভোগ নিবেদন করে কত কি আমরা বাহ্য পূজা করি, তো সেসব কিন্তু বৈদিক যুগে প্রচলন ছিল না। কিন্তু তারা যজ্ঞের দ্বারাই দেবতাদের উপাসনা করতেন। এই যজ্ঞ ভাবনা, যজ্ঞ দৃষ্টিতে কি হয়, এই যে দেখুন না, ঘিটা নিয়ে আপনি দেবতাদের উদ্দেশ্যে হবিষ প্রদান করেন, কারণ দেবতারা হলো হবির বোঝি, তারা হবিষ তাদের অন্ন রূপে তারা গ্রহণ করেন, তাই জন্য তাদেরকে হবিষ প্রদান করা হয়েছে। সেটা বাহ্যিক যজ্ঞ, কিন্তু যজ্ঞের যথার্থ মানেটা কি, যজ্ঞ দৃষ্টি কিংবা যজ্ঞ ভাবনা মানে সম্পূর্ণভাবে নিজেকে নিঃশেষ ভাবে। এই দেখুন, আপনি ঘিটা দেবতাদের নামে হবিষ প্রদান করলেন, ওম নমো নারায়ণায় স্বাহা। ঘিটা যখন পুড়লো, কিন্তু কিছু রইল, সামান্য ছাই পর্যন্ত থাকে না, তাই না? আপনি তো যজ্ঞের যে কোনো হবন শেষ হলে সবাই চাইবে একটু যজ্ঞের ফোঁটা দেবে না, আমাদের ফোঁটা দেবে না বলছি না। দেখুন, আমাদের স্বার্থের জন্য আমরা সাধারণ মানুষ, আমরা শুধু যজ্ঞ হবি প্রদান করে সন্তুষ্ট থাকি না, একটু কিছু তার চিহ্ন ধারণ করতে চাই বলে আমরা শুকনো বেলপাতা সহজে ওই যজ্ঞ আমরা হবি প্রদান করি, যাতে ওই বেলপাতা পুড়লে একটু ছাই থাকে, সেটাই আমরা তার প্রসাদ হিসেবে গ্রহণ করি, তাই না? কিন্তু ঘিটা কিন্তু পুড়লে ছাই পর্যন্ত থাকে, মানে নিজেকে নিঃশেষ ভাবে, সম্পূর্ণভাবে অহংটাকে মুছে ফেলে তাকে নিবেদন করে না। নাহম নাহম তুহু তুহু। ভগবান শ্রী রামকৃষ্ণদেব আমাদের বারবার শিখিয়েছেন, নাহম নাহম তুহু তুহু। তুমি সব করছো, তোমার দ্বারাই কিন্তু সমস্ত কাজ কর্ম জগৎ চক্র চলেছে ভগবানের ইচ্ছায়। তিনি কর্তা, তিনি কিন্তু কর্তৃরূপে কাজ করেন, তিনি কর্মফল প্রদান করেন, সে কর্মফল ভোগ করেন তিনি। এখানে সাবজেক্ট অবজেক্ট সবকিছু তিনিই, কিন্তু সেই ভাবটা সম্পূর্ণভাবে আমরা আয়ত্ত করতে পারলে তখনই আমরা সম্পূর্ণ নিষ্কাম ভাবে কাজ করা যাবে। তার জন্য যত্ন দৃষ্টি মানে বেষ্টি
সমষ্টির কল্যাণের জন্য নিজেকে সম্পূর্ণভাবে স্বাহা অর্পণ করে দেওয়া, নিবেদন করে দেওয়া, সেই ভাবনা হলো যজ্ঞ ভাবনা। এই যজ্ঞ ভাবনাটা এত সুন্দরভাবে আমরা 9th শ্লোক থেকে यज्ञार्थं कर्मणो हि अन्यत्र लोको अयं कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्त संग समाचरः। দেখুন কত সহজে সংস্কৃত, দেখুন কত সহজ আছে এখানে। যজ্ঞার্থাৎ কর্মঃ, সমস্ত কর্ম কিন্তু তুমি যজ্ঞ ভাবনা দিয়ে কিন্তু আচরণ করবে, তা না হলে কি হয়? অন্যত্র আয়ম লোকো কর্ম বন্ধনঃ, তা যদি না হয়, অন্যরকম যদি কাজ করো, বন্ধনের কারণ হয় কেন? এই যে কর্মপন্থা, সবাই ভয় পেত কেন? কর্ম মানেও কিন্তু কর্ম পাশ অনিবার্য, কিন্তু কারণ কর্মফল তো থাকবেই। যে কোনো কর্ম করলে তার একটা রেজাল্ট, তার একটা ফল আসবেই আসবে। সে ফলটাই কিন্তু পাশবদ্ধ করে দেয়। তাই জন্য কর্ম পাশ আরো জড়িয়ে 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 পড়বো আমরা কর্মের প্রতি। তাই জন্য বলছেন এখানে, দেখো তুমি যোগ্য ভাবনা দিয়ে যদি কাজ না করো, করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের কর্ম বন্ধন আসবেই আসবে। হে কৌন্তেয় মুক্ত সংগঃ তদर्थं মুক্ত সংগঃ কর্ম সমাচরঃ। বলছেন হে পার্থ, তার জন্য বাবা তুমি কাজ করবে, যুদ্ধ করবে, সবই করবে, মুক্ত সংগঃ কর্ম সমাচরঃ। তুমি সম্পূর্ণ অনাসক্ত ভাবে, মুক্ত সংগ মানে কি? সঙ্গম ত্যক্ত্বা, কোন রকমের তার প্রতি আসক্তি না রেখে। আমরা আসক্তি কিসের উপর রাখি? যে কোনো কাজ করে আমাদের আসক্তি কিসের উপর থাকে? কর্মফলের উপরে। আমি যে এটা করলাম, আমার এই কর্মের যে ফলটা কি পাবো? সামান্য কর্মও আমরা হাত পেতে থাকবো, কি পাবো আমি, তাই না? তাই জন্য ওই যে কর্মফলের প্রতি আসক্তি সম্পূর্ণ বিসর্জন দিয়ে যদি কাজ করো, তারপরে তোমার কোনো কর্মবন্ধন আসবেই না। তার জন্য ওই যোগ্য ভাবনা দিয়ে তুমি যদি কাজ করতে পারো, মানে অহং ত্যাগ করে, সম্পূর্ণভাবে আত্মনিবেদন করে, আত্মকে নিজেকে সম্পূর্ণভাবে বলি প্রদান করে, আত্মবলি মানেটা কি? আমি কর্তা, এই কর্তৃত্ব বোধটা তুমি ত্যাগ করে, আমি করছি না, তিনি করিয়ে নিচ্ছেন, তিনি কৃপা করে আমাকে তার হাতের যন্ত্ররূপে তিনি নিযুক্ত করেছেন, তাতে আমি মহাধন্য, পরম ধন্য। তিনি করছেন আমাকে নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী। সমস্ত গীতার যে মূল কথাই হলো নিষ্কাম ভাবে কর্ম করো, তাহলে তোমার কোনো বন্ধন আসবে না, কর্ম বন্ধনে তুমি পড়বে না। এটা হলো কর্ম কৌশল। সম্পূর্ণ ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্ম করবার উপায় উনি বলে দিচ্ছেন। মানে নিজের স্বার্থটা ত্যাগ করে, এটাই দেখুন যজ্ঞ ভাবনা বলে একটা নতুন নাম দিয়ে আরো পরবর্তী সময় বলবেন লোক সংগ্রহ, এই কথাও ব্যবহার করেছেন লোকহিতের জন্য, জগৎ কল্যাণের জন্য।
কাজ করা, নিজের জন্য না, নিজের কোনো স্বার্থের জন্য না। তার জন্য কি হলো, যজ্ঞার্থম কর্মণি অন্যত্র লোকো অয়ম কর্ম বন্দনা। কাজ করবে কিন্তু যজ্ঞার্থম, যজ্ঞ ভাবনা নিয়ে। যজ্ঞ করছো এটা মনে রাখো, ভগবানের তৃপ্তির জন্য এই কাজটা তুমি, কিংবা সমষ্টির কল্যাণে, যারা ভগবানকে এত বিশ্বাস করে না, ঠিক আছে আমি সকলের মঙ্গলের জন্য। দেখুন একটা সংসারে যদি আমরা থাকি, একটা পরিবারে, প্রত্যেকটা কিন্তু ব্যক্তিকে কিন্তু পরিবারের কল্যাণের জন্য কিন্তু কাজ করতে হবে। আমার ভালো লাগুক না লাগুক সেটা বড় কথা না, যাতে সকলের কল্যাণ হয়, সকলের মঙ্গল হয়। প্রত্যেকটা ব্যক্তি যদি তার ইচ্ছার মতো, তার খুশির মতো কাজ করলে কখনো পরিবারের কোনো আনন্দ থাকে, সুখ থাকে, শান্তি থাকে, এতটুকু থাকতে পারে। প্রত্যেকটি ব্যক্তি কিন্তু নিজের স্বার্থটা কমিয়ে রেখে সমস্ত পরিবারের কল্যাণে কাজ করতে পারলে তখন কিন্তু পরিবারের সর্বাঙ্গীন আনন্দ শান্তি থাকতে পারে। তার জন্য এখানে কত বড় ভাবনা, এই যজ্ঞ ভাবনাটা এত সুন্দরভাবে এই কটি শ্লোকে বর্ণনা করলেন। তদার্থম কর্ম কৌন্তেয়া মুক্ত সঙ্গ সমাজ। যজ্ঞ দৃষ্টি দিয়ে সব কর্ম তুমি করবে। এর জন্য উনি মানে ভগবান শ্রীকৃষ্ণ আর কি কত বড় থিওরি উনি আমাদের সামনে তুলে ধরছেন। সাহায্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্বম এষ ওয়াহ ইষ্ট কামদুক। আমি প্রজাটাকে বলছি, দেখুন সংস্কৃত অতি সহজে বুঝতে পারবেন আপনারা। পুরা মানে সৃষ্টি আরম্ভে আর কি, পুরা কালে যখন ভগবান জগৎকে সৃষ্টি করলেন, জগতে মানুষদের সৃষ্টি করে তিনি মানুষের উদ্ধারের জন্য, মানুষের কল্যাণের জন্য একটা পন্থাও কিন্তু নির্ণয় করে দিয়েছে। মানুষকে জগতে সৃষ্টি করে কাজকর্ম, পরিবার ইত্যাদির মধ্যে তিনি সৃষ্টি করে এমনি ছেড়ে দেননি। কিন্তু এখানে বলছেন ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করলেন তখনই বলেছিলেন, কি বলেছিলেন, পুরা সাহায্যা প্রজা সৃষ্টা। তিনি যখন প্রজাবর্গকে সৃষ্টি করলেন তাদের সঙ্গে সঙ্গে কিন্তু তিনি যজ্ঞকেও সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যজ্ঞকেও তিনি সৃষ্টি করে বলেছিলেন তিনি প্রজাপতি উবাচা। প্রজাপতি প্রজা সৃষ্টি করলেন, তার সঙ্গে সঙ্গে যজ্ঞকেও, সহযজ্ঞ যজ্ঞের সঙ্গে কিন্তু মানুষকেও সৃষ্টি করেছেন। কেন, কি বললেন, পুরো বাচা বলতেন উনি, তখনই কথাগুলো বলেছিলেন। কি বললেন, অনেন প্রসবিষ্যদ্বম এষ ওয়াহ অস্তি ইষ্ট কামদুক। তোমাদের ইষ্ট, তোমাদের প্রার্থনা, তোমাদের সমস্ত কামনা বাসনা পরিপূরণ করবার জন্য এই যজ্ঞ ভাবনা দিয়ে তোমরা কাজ করতে পারলে কিন্তু সেটা তোমাদের একেবারে কামধেনু তুল্য, কল্পতরু তুল্য হবে। কোনটা, যজ্ঞ ভাবনা। কিন্তু যে কোনো কাজ তোমরা যদি এই যজ্ঞ ভাবনা দিয়ে, যজ্ঞ দৃষ্টি দিয়ে করতে পারলে কিন্তু সেটাই গেল তোমাদের কাছে কামধেনু তুল্য। তোমাদের সমস্ত কামনা বাসনা সব কিছু তৃপ্তি হয়ে যাবে। কি করে হবে বলছেন, কারণ ভগবান শুধু সৃষ্টি করে মানুষকে এখানে, হ্যাঁ তোমরা যাও তোমাদের কাজকর্মগুলো, হ্যাঁ সংসার প্রতিপালন করো বলে ছেড়ে দিলেন। তিনি কিন্তু যজ্ঞ সৃষ্টি করে বললেন, এই যে এই সবগুলো তোমরা
তোমাদের কর্মটা কিভাবে করবে? যজ্ঞ ভাবনা নিয়ে চলবে। কি যজ্ঞ ভাবনাটা কি? সকলের মঙ্গলের জন্য, সকলকে কিন্তু, যেমন আপনারা শুনেছেন না, সকলের তরে সকল, সকলের জন্য কিন্তু পরস্পরের আদান প্রদান ছাড়া মানুষ বাঁচতে পারে? সবাই যদি সকলের সুখ স্বাচ্ছন্দ্য চাই, যদি চাই, তাহলে জগতে আর কোথাও দুঃখ থাকতে পারে বলুন তো? এই যে সৌহার্দ্য, এটা আন্ডারস্ট্যান্ডিং, ওদের কষ্ট আমি বুঝতে পারি, আমার কষ্ট ওরা ধরতে পারে, এই ভাবনা থাকলে তখন কি সমস্ত জীবন যেন মধুময় হয়ে যায়। এর অভাবে দেখুন আজকে সংসারে, সমাজে, সর্বত্র এত অসন্তোষ, এত দুঃখ। আমরা এই ভাবনা নিয়ে কোনো কাজ করি না, সবাই স্বার্থ সিদ্ধির জন্য, সবাই নিজ নিজ ইষ্ট, নিজ নিজ ইচ্ছা পূরণ করবার জন্য যদি কাতুর হয়, জগৎ চলে, একটা পরিবার চলতে পারে না, সমাজ কি করে আনন্দে সুখে থাকতে পারে কখনো? এই ভাবনাটা উনি আনেন প্রসবিষ্যত্তম বলছেন। এই যে তোমরা যোগ্য ভাবনা দিয়ে সব কাজ করো, তাহলে এটাই তোমাদের কাছে কামধেনু, মানে যা তোমরা চাইবে তাই পাবে। সুখ চাইবে পাবে, শান্তি চাইবে পাবে, সমৃদ্ধি তাও পাবে। এটা হলো যজ্ঞ ভাবনা। কত বড় একটা, এই যে দেখুন আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে আছে, প্রত্যেকটি গৃহস্থকে পঞ্চযজ্ঞ তাকে পালন করতে হবে। যেমন দেবযজ্ঞ, ঋষি যজ্ঞ, তারপরে পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ। এই পঞ্চযজ্ঞ কিন্তু প্রত্যেকটি গৃহস্থে কিন্তু তাদের পালনীয়। মানে দেবযজ্ঞ মানে দেবতাদের নামে আর কি। এই যে আপনাদের কুল দেবতার কাছে একটু প্রার্থনা করবেন সকাল সন্ধ্যা। আমরা বিশ্বাস করি, আস্তিক্য বুদ্ধি আমাদের আছে, যা যা ইষ্ট তার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করা, এটা হলো দেবযজ্ঞ। তারপরে ঋষি যজ্ঞ। দেখুন আমাদের ঋষি মুনি যারা আমাদের বংশের মূল পুরুষ, তারা কিন্তু আপনারা দেখবেন, আপনারা যখন গোত্র বিচার করে দেখবেন, সকলের কিন্তু ঋষি গোত্র আছে। কোনো না কোনো ঋষি কিন্তু আমাদের বংশের মূলে কিন্তু সে একটা ঋষির নাম পালেন। ওরা আমাদের জন্য কত ধর্মশাস্ত্র রচনা করেছেন, কত কি আমাদের জন্য শাস্ত্র রচনা করে তোমরা এটা পালন করো। গীতা আছে, উপনিষদ, বেদ, বেদ থেকে তো এসবগুলো পরে উদ্ভব হয়েছে বলুন। শাস্ত্র কিন্তু আমাদের কিছু পাঠ করা, এটা কিন্তু পালনীয় কর্তব্য। যেমন আমরা ভগবানকে একটু প্রার্থনা করি, ঠিক তেমনি দেখুন একটু কিছু শাস্ত্র অধ্যয়ন। আপনারা বলবেন আমাদেরকে এত ভালো সংস্কৃত ভাষা আমরা জানি, আমরা বেদ পড়বো কি বলি? দেখুন বেদ নাই বা পড়লাম, উপনিষদ নাই বা আমরা অধ্যয়ন করলাম, বেদ উপনিষদের সারসর্গ কিন্তু ভগবত গীতায় আছে। গীতা কিন্তু এখন কত ভাষায় তর্জমা, মানে ট্রান্সলেশন হয়েছে, বাংলা অক্ষরেও কিন্তু গীতা লেখা আছে। কোনো একটা শাস্ত্র পাঠ, যেমন দেখবেন একটা মুসলমানকে জিজ্ঞাসা করুন, ওরা কিন্তু কোরআন পাঠ করে কিনা। একটা খ্রিস্টানকে জিজ্ঞাসা করুন, এখন কি করে জানি না, ওদের বাইবেল পাঠ কিন্তু তখনকার দিনে একেবারে পালনীয় কর্তব্য ছিল। কিন্তু আমরা হিন্দুরা কোনো শাস্ত্র, দুটি শ্লোক গীতার হোক, কোনো স্তবস্তুতি হোক, কোনো কিছুকে আমরা অধ্যয়ন করি, নিজেরা কি করে ছেলে মেয়েদের পড়তে শেখায়,
ইজ ইট কম্পালসারি ইন এভরি ফ্যামিলি? আমরা করি না দেখো, কিন্তু ওয়ান্স আপন এ টাইম, তাই না, ছেলেরা আগে গিয়ে শাস্ত্র পাঠ একটু করতো, বাবা মারা আগে শেখাতেন, বাবা বিশেষ করে কিছু শেখাতেন, কিছু ভগবানের নাম উচ্চারণ করা, স্তোত্র পাঠ ইত্যাদি ইত্যাদি, কিছু একটা সকাল সন্ধ্যা একটু কিছু পাঠ করবে। এটা হলো ঋষি যজ্ঞ। ওদের প্রতি আমাদের সম্মান বলো, ওদের ঋণ আর কি, ঋষি ঋণ, দেব ঋণ, পিতৃ ঋণ, যজ্ঞ বলে কেউ কোনো সময়, কিংবা ঋণ বলে, এটা আমাদের পালনীয় কর্তব্য। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটু আমাদের শাস্ত্র পাঠ করা, ওটা হলো ঋষি যজ্ঞ হলো। আর কি বললাম, দেবযজ্ঞ, ঋষি যজ্ঞ, পিতৃযজ্ঞ। আমরা বছরে একবার তর্পণ ইত্যাদি করি না পিতৃদের নামে, এটা কর্তব্য, কিন্তু ওটা পিতৃযজ্ঞ। তারপরে হলো নৃযজ্ঞ, অতিথি অভ্যাগত, আত্মীয় স্বজনের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, অতিথিদের সম্মান করে তাদের জন্য কিছু আমাদের কর্তব্য পালন করা, এটাও কিন্তু নৃযজ্ঞ। মানুষের জন্য, আশেপাশে যারা বাস করে তাদের সুখে দুঃখে তাদের পাশে একটু থাকা, সেটা হলো নৃযজ্ঞ। আর ভূতযজ্ঞ হলো, দেখুন বাড়িতে কত প্রাণী থাকে, কুকুর থাকে, বিড়াল থাকে, কত কি আমরা একটু, এই আপনারা কালীবাড়িতে গেলে দেখবেন ওরা গিয়ে একটু চাল ডাল ছড়ায় পাখি টাকি এদের জন্য। তখনকার দিনে এসবগুলো যেন প্রত্যেকটি গৃহস্থের যেন পালনীয় কর্তব্য ছিল। তারা মনে করতো এটা আমাদের ডিউটি, আমরা যদি এদের পালন না করলে কে ওদের দেখবে। এইভাবে কিন্তু এদের যজ্ঞ কথাটা বলছি, ওদের জন্য আমাদের কিছু দিতে হবে, দেওয়া, আমাদের কিছু দিতে হবে। এই ভাবটা কিন্তু প্রত্যেকটি গৃহস্থ কিন্তু আচরণ করতেন। এখানে তাই বলতেন, ভগবান কিন্তু যখন সৃষ্টি করলেন, এই যজ্ঞ ভাবনাও কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি করে পাঠিয়েছেন। ওগো, এটা তোমরা অনুসরণ করো। কিন্তু মানুষকে কিছু দিতে, আছে আমাদের কাছে টাকা পয়সা নেই, ওদের অন্য সাহায্য করতে পারি না, আমি ভালো কথা বলতে পারি না, বলুন তো, মিষ্টি কথা, মিষ্টি আচরণ, মিষ্টি ব্যবহার, তাও করবো না। কিছু আমাদের দেওয়া, আমাদের ভালোবাসা, আমাদের ওদের জন্য অনুকম্পা, আমাদের অন্তরের যে সে ওদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, এটুকু তো দিতে পারি আমরা। এই দেওয়াটা আর কি, মানুষের অন্তরে আমাকে দিতে হবে, কিন্তু জগৎকে কিছু দেওয়ার আছে। এটাই যজ্ঞ ভাবনা। নিজেকে সবকিছু আমারই, আমিই ভোগ করব, আমি সর্বপ্রথম, তা না। আগে আগে এরা বাড়িতে বড় আছে, আমরা ছোটবেলাতে শুনে এসছি তো, আমরাই তো কত বুড়ো, আগেকার কথা বলছি। এটা একটা কোনো সিজনে, এখন আমের সময় বলুন, সবচেয়ে প্রথম আগে কুলদেবতাকে ওটা নিবেদন করতে হবে, কিংবা বাড়িতে অনেক বুড়োরা যারা দূরে দূরে থাকেন ওদেরকে কিছু পাঠাতে হবে। তারপর তো আমরা ভোগ করবো, আমরা খাবো, আমাদের তো আছে, ছেলে পেলে আছে, তাদের জন্য। এরকম কত মানুষ চিন্তা করতো না। এটা হলো যজ্ঞ ভাবনা, অন্যের কথা আগে ভাবা, এটাই যজ্ঞ ভাবনা, আর কিছু না। স্বার্থ যত আমরা নিজে অহং শূন্য হয়ে নিজেকে স্বার্থকে মুছে ফেলে পরের চিন্তা একটু করা, তাদের ভাবনা, সকলের জন্য আমাদের কিছু ভাবনা করা। এই ভাবনা থাকলে কিন্তু এই মানুষ জীবনটা আগে অত্যন্ত সুন্দর হয়ে ওরা পরে সে পরম শান্তি লাভ করতে পারে। তার উপায় হিসেবে উনি যখন সৃষ্টি করেছেন মানুষকে, তাই তিনি কি করে বেঁচে থাকবেন, কি করে তার জীবন চলবে, তার উপায়টাও কিন্তু তিনি বলে দিয়েছেন। আর বলেছেন, এটাই তোমাদের কাছে কিন্তু সমস্ত তোমাদের কামনা, তোমাদের ইচ্ছা, তোমাদের শান্তির, এটা হলো একটা পন্থা, এটা অনুসরণ করো, তোমরা পাবে সব। এটা বলবার জন্য বলতেন, আনেনা প্রসবিষ্যদ্বম,
এসব ইষ্ট কামদু। আচ্ছা, এটা হলো আপনার 10 শ্লোক। 11 শ্লোকটা পড়ছে, দেবান ভাবয়ত अनेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परममाप्स्यतः। देखो, अनेन देवान् भावयतः ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परममाप्स्यतः। এই যে দেবতাদের আমাদের কিছু দিতে হবে, আগে প্রার্থনা করবার আগে আমাদের ভক্তি, আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করবো, তো কিছু দিয়ে তো চাইব, কিন্তু চাইতে গেলে আগে আমাদের কিছু দিতে হবে না? শুধু হাত বাড়ালে কি হয়? আগে কিছু প্রদান করো। দেবান আনেনা দেবান ভাবয়তা তে দেবা ভাবয়ন্তু। তোমরা দেবতাদের প্রার্থনা করবার সময় কিছু দিয়ে প্রার্থনা করো, আর তারাও কিন্তু তোমাদের অভীষ্ট সিদ্ধ করবে। পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমমাপ্স্যতঃ। বলছেন ভাবয়ন্তঃ পরস্পরম, মানে তুমি দেবতাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করো, দেবতারা তোমাদের অভীষ্ট সিদ্ধি লাভ করে দেবে। তোমরা কিছু দাও, তাহলে তো তোমরা কিছু পাবে। তাদের ভক্তি শ্রদ্ধা অন্তত অর্পণ করো, তারা তোমাদের অভীষ্ট সিদ্ধি করে দেবে। এরকম কিন্তু যখন তোমরা পরস্পরম ভাবয়ন্তঃ, এটা হলো সবচেয়ে বড় কথা। ভগবান এখানে বলতেন পরস্পরম, মানে এটা আদান প্রদান। আমাকে কিছু দিতে হবে, কিছু পেতে গেলে। দেখুন, আমরা আশা করি সবাই আমাদেরকে খুব ভালোবাসবে, খুব শ্রদ্ধা করবে, আমি যেখানে যাব সেখানে হাসি মুখে আমার সবকিছু করবে। আমি করছি কি, আমি যখন যে পজিশনে আছি, আমার কাছে যখন লোক আসবে, আমি কি তাদের সঙ্গে ওই রকম ব্যবহার করি? তো আমি করবো না, শুধু লোকের কাছ থেকে যদি আমি চাই, আমি পাবো কি? সেটাই আমরা মহাভারতে যখন পাঞ্চালী মানে দ্রৌপদী ভগবানের কাছে যখন আর্তি হয়ে তার চরম অপমানের মুহূর্তে যখন প্রার্থনা করছে, আচ্ছা তুমি কোনোদিন মানুষের লজ্জা নিবারণের জন্য কিছু দান করেছিলে কি? কোনোদিন কিছু করেছিলে? কিছু প্রদান করেছিলে? তো তখন ওর মনে পড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তিনি যখন তার পাণ্ডবদের সঙ্গে কোথায় বনে কোথায় ঘুরছিল, তখন দেখছে একজন ঋষি স্নান করতে গিয়ে ওর কৌপিটা শুকোতে দিয়ে বেচারি স্নান করতে নেমেছিল। কোথায় থেকে একটা বিড়াল নাকি একটা বানর এসে ওটা সরিয়ে দিয়েছে। হঠাৎ তুমি দেখছেন মানুষরা ওই দিক থেকে যাচ্ছে বলে তিনি তাড়াতাড়ি আবার জলের ভিতরে তিনি বসে রইলেন, তারা সরে যায়। কি করবেন উনি? কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। উনি উপরে উঠে দেখছেন কোথাও নেই, অনেক দূরে কোথাও নিয়ে চলে গেছে, অথচ উনি দেখতে পাচ্ছে না। তখন নাকি সবাই পিছনে ছিল দ্রৌপদী, ও সেটা লক্ষ্য করেছে। কিন্তু তাড়াতাড়ি উনি এগিয়ে যাওয়ার সময় তার কাপড়ের পিছন থেকে ছিঁড়ে দিয়ে এক টুকরো কাপড়টা সেখানে ফেলে দিয়ে এগিয়ে গেল। ওর মনে পড়ে গেল, আহা, একটা মানুষের সামান্য একটুখানি কাপড়ের টুকরো অভাবে সে জল থেকে উঠতে পারছে না, তো কত কষ্ট পাচ্ছে। তার ওটা মনে পড়ে গেল। তখন যেন শুনতে পাচ্ছি, যেন তাকে অভয় প্রদান করছেন ভগবান। তাহলে তো কোনো ভয় নেই, তুমি দিয়েছ, তুমি পাবেই। তুমি না কিছু কিছু দান করেছ, কিছু নিজেকে দিতে পেরেছ, অন্যের জন্য চিন্তা করেছ, তাদের কষ্টে সাহায্যের হাত বাড়িয়েছ, তুমি পাবে না কেন? তুমি পাবেই।
তাই জন্য এখানে বলছেন দেবান ভাবে তো অনেনতে দেবা ভাবে, তোমরা দেবতাদের জন্য তোমাদের ভক্তি নিবেদন করো, তোমাদের শ্রদ্ধা নিবেদন করো, তোমরাও কিন্তু দেবতাদের আশীর্বাদ পাবে। এই তো পরস্পর পরস্পরের জন্য দিতে পারলে কিন্তু তোমরা পাবে, এখানে কোনো সংশয় নেই। তো পরম শ্রেয় এটার দ্বারাই কিন্তু লাভ হয়। মানুষের পরম শ্রেয় হলো দিতে হবে। দিতে পারলে আমরা ভালোবাসা দেব, স্নেহ দেব, শ্রদ্ধা দেব, তখন তো আমাদের একটা অধিকার আছে, রাইট আছে। আমরা মানুষের কাছে যদি এক্সপেক্ট করতে হয়, আগে দিতে হবে। তো আর পরস্পর পরস্পরের সঙ্গে এই আদান প্রদান, এটা হলো, একটু দেখুন, এটা জাতির যেন প্রাণ কেন্দ্র হলো এই পরস্পরম ভাবায়ন্তা। পরস্পরম ভাবায়ন, সমস্ত জগৎ প্রপঞ্চের মূলে আছে কিন্তু এই পরস্পরম ভাবায়ন্তা। এই ভাবনা ভগবান এখানে বারবার অর্জুনকে বোঝাচ্ছেন। পরস্পরম ভাবায়ন্তা শ্রেয় পরমমাস। পরস্পর পরস্পরের সঙ্গে প্রীতিপূর্ণ ব্যবহার করে ওদের শ্রেয় যদি কামনা করলেই দেখবে মানুষ পরম শ্রেয় লাভ করবেই করবে। এটাই কিন্তু শ্রেয় পথের একটা প্রথম সোপান। তারপরে উনি বর্ণনা করছেন কিভাবে দেবতাদেরকে তোমরা খুশি করাবে। ইষ্টান ভোগান হিবো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তয়ে দত্তাং অপ্রদায়েভ্যো यो भुङ्क्ते स्तेन एव सः। किन्तु देवाः इष्टान् भोगान्, কিন্তু যারা দেবতাদের কাছে তাদের ইষ্ট প্রাপ্ত হয়েছেন, যজ্ঞ ভাবিতাঃ দাস্যন্তে, ও দাস্যন্তে, যজ্ঞ ইত্যাদি ইত্যাদি আচরণ করে তারা তাদের ইষ্ট প্রাপ্ত হয়েছে। অপ্রদায়ভ্য তৈর দত্তান এভ্যাহ অপ্রদায়ভ্য, যা আমরা পেলাম যদি আমরা ফেরত না দিই, কিছু যদি না দিই আমরা, উনি বলতেন এব সহ স্থেনা আঘম ভুঙ্ক্তে। ওই কিন্তু স্থেনা মানে কি চোর, মানে আমি কিছু পেয়েছি সেটা যদি আমি ফেরত না দিয়ে আমি সবকিছু যদি ভোগ করে, তার কি হলো উনি বলতে আঘম ভুঙ্ক্তে, মানে পাপ। ও যা ভোগ করে না ওটা অন্যায়, ওটা ন্যায্য কিন্তু নয়, ওটা অন্যায়ের। আমরা চিন্তাই করি না আমার প্রাপ্য যেটা, তার চেয়ে বেশি যদি পেয়ে থাকি সবাইকে একটু ভাগ দেবার চেষ্টা করি। সেটা না করে, একটু দান না করে, একটু মানুষকে সাহায্য না করে, সব যদি নিজের জন্যই যদি ব্যবহার করে ফেলে, তাহলে সেটা অত্যন্ত অন্যায়ের কাজ করে। ভগবান আমাকে অনেক দিয়েছে, আমি শুধু টাকা পয়সার কথাই বলছি না, যা আমি পেয়েছি, আমার অনেক বিদ্যা আছে, অনেক শক্তি সামর্থ্য আছে, অনেক কিছু আছে, সেটা যদি একটু সমাজ কল্যাণের জন্য যদি না ব্যবহার করি, তাহলে সেটা মানে যা করাটা কিন্তু মিথ্যাই হলো। আনন্দ বলতে স্থেনা এব সহ, তাকে চোর বলে দিয়েছেন ভগবান। ওটা কিন্তু ন্যায্যভাবে কিন্তু ও ব্যবহার করছেন। তোমার কাছে এটা রাখা হয়েছে, তুমি সকলের সঙ্গে শেয়ার করে তো আনন্দ করবে, তোমাকে সব নিজেকে ভোগ করতে বলা হয়েছে নাকি? এত সুন্দর করে এখানে বলছেন ইষ্টান ভোগানি ও দেবা দাস্যন্তে যজ্ঞভাব। তুমি অনেক কিছু যজ্ঞ করবার তোমার সামর্থ্য আছে, তুমি অনেক কিছু করেছো, তার বদলে তুমি এই জন্মে হোক আগে জন্মে হোক তোমার অনেক কিছু করা ছিল বলে তুমি অনেক প্রাপ্ত হয়েছো, খুব ভালো কথা।
সকলের সঙ্গে ওটা, সকলের সঙ্গে তুমিও ওটা আনন্দ করবে তো, সকলকে কিছু প্রদান করবে তো, তার নয় সবই তোমারই। তুমি তৃপ্ত হলে তো হবে না, সমস্ত আশেপাশে মানুষের কত কষ্ট দেখো, তাদের কথাটা না ভেবে শুধু নিজেই সবকিছু স্থান ভোগামি দেব করতে থাকে, তাহলে কি করে আনন্দ পাবে, তুমি কি করে সুখ ভোগ করতে পারবে? তা তো পারবে না, সেটা তো অত্যন্ত অন্যায় ভাবে ভোগ করে। यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिलबिषैः भुञ्जते ते त्वघं पापं ये पचन्ति आत्मकारणात्। খুবই একেবারে কড়া কথাগুলো এখানে ভগবান শোনাচ্ছেন। यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिलबिषैः। যজ্ঞ করে মানে দান করে, কিছু দান করে তারপরে যে তোমার নিজে ভোগ করতে পারলো, তাহলে কি হয়? সর্ব পাপই মুচ্ছন্তে, সর্ব কিলবিষয়ই মুচ্ছন্তে। মনটা দেখুন, সকলের সঙ্গে যদি আনন্দ করতে পারলে মনটা কত উদার হয় মানুষের।